আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই যে আমাদের যে ঘরগুলো কমপ্লিট করা বাকি আছে, হ্যাঁ, এর আগেও আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। আর এই যে এই নিচে আমি কদার বেশি ছিটায় রাখছিলাম, সেখান থেকে একটা কদার গাছ এই নিচ থেকে বায়ে বায়ে পাচ্ছি, এই দেখেন এখানে উঠছে। সেদিনকে যে আমি কদার ভিডিও দিছি, এখান থেকেই কদাগুলো ছিঁড়ছিলাম। আর এখন মেন কথা, কেউ হচ্ছে বেশি গাড়তেছে এখন সবাই, এখনো বাজারেও কদা ওঠে নাই, মানুষের বাড়িতেও এখনো কদার গাছ মানে কদা ধরে নাই। আর আমার এখানে দেখেন মাশাআল্লাহ এত সুন্দর কদা ধরছে। এই যে দেখায় আপনাদের, এই যে দেখেন এত সুন্দর কদা হয়েছে, দেখছেন? আর এখন কেউ হচ্ছে কদা সবাই গাড়তেছে। এখন আমি কদাগুলো ছিঁড়ার জন্য এখানে আসলাম, কদা দিয়ে ঝোল রান্না করবো। এই যে নিজের গাছে, আমি এই গাছে কিন্তু কোনো যত্নই নিইনি, হ্যাঁ, কোনো যত্নই নিইনি, তারপরে যে এত সুন্দর ফল পাবো এটা আমি আশা করিনি। এই যে এখানে একটা কত বড় একটা গর্ত, ওই জন্য ভয় লাগতেছে। এই যে এখানে একটা আছে, এই যে আমার বাড়িতে ঘরে কাঁচা সবজি শেষ, রান্না করার মতো কাঁচা সবজি নেই। তো আমি এই যে আমার এই যে এই গাছ থেকে এই যে এই 4টা কদা ছিললাম, এটা দিয়ে আমার আজকে হয়ে যাবে। দেখছেন কত সুন্দর টাটকা সবজি, ওয়াও, খুব সুন্দর। এই যে এই গাছ থেকে যে এতগুলো পাবো আমি, এর আগেও 3টা ছিঁড়ছি বড় বড়, খুব সুন্দর। এই যে দেখুন, আমি সবার প্রথম বছরের কদা খাইলাম, কেউ এখনো খায় নাই। আর এখন কেউ ভিডিও দেখাতে পারবে না কদার, হ্যাঁ, দেখেন সেই সুন্দর, ওয়াও। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই যে আমাদের যে ঘরগুলো কমপ্লিট করা বাকি আছে, হ্যাঁ, এর আগেও আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। আর এই যে এই নিচে আমি কদার বেশি ছিটায় রাখছিলাম, সেখান থেকে একটা কদার গাছ এই নিচ থেকে বায়ে বায়ে পাচ্ছি, এই দেখেন এখানে উঠছে। সেদিনকে যে আমি কদার ভিডিও দিছি,